কি হলো ভাই? কেন দরজা ঠকঠক করছো তুমি? দুদিন ধরে কিছু খাইনি, একটা রুটির টুকরোও পাইনি। যা টাকা ছিল তাও চুরি হয়ে গেছে। আপনি কিছু সাহায্য করে দিন। আচ্ছা ঠিক আছে, এ নাও। আর বাজারে গিয়ে নাস্তা খাওয়া যা কিছু চাও তুমি খেয়ে নাও। না না, আমার টাকার দরকার নেই, আমার চাকরির দরকার। পয়সা চাই না তোমাকে? হ্যাঁ, আমার চাকরি চাই। কিন্তু চাকরি তো আমার এখানে কোনো নেই। আমার এখানে একটা চাকর আছে, কাজ চলছে, কোনো দরকার নেই আমাকে। আপনার কোনো বন্ধু বা রিলেটিভের কাছে থাকবে, আমি সবকিছু করার জন্য তৈরি, টাকার আরে জন্য সব কাজ ভাই, করতে রাজি। কি করে বোঝাবো তোমাকে আমি? আমার কোনো জানাশোনার কাছে কোনো কাজ বাজ নেই গো। আরে এত হাঁটা কাটা আছো তুমি, যাও খুঁজে নাও কোনো চাকরি, খেয়ে নাও, যাও যাও। আরে বাবা, আমাদের যে চাকরটা ছিল না রমেশ, ও আজই সকালে ওর জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। এমন কেমন চলে গেল? 1 মাসের অ্যাডভান্স নিয়েছিল তো, আমাকে বলতো তো। ফোন লাগাও। আরে আমি ওকে ফোন করেছি, বলল যে ওর মায়ের শরীর খারাপ, তাই ও কিছু না বুঝেই বাড়ি চলে গেছে। এখন আমি কি করব? এত সব কাজ কে করবে? অনেক পরেশানি হয়ে যাবে তো। বাবা, হ্যাঁ? একটা কাজ করি, হ্যাঁ। রমেশের জায়গায় না ওই যাকে তুমি এক্ষুনি তাড়িয়ে দিলে ওকে ডেকে নি, তাহলে যখন রমেশ ফিরে আসবে তখন দেখে নেব, আমাদের কাজও হয়ে যাবে। কথা ঠিকই বলছো তুমি। তাহলে ডেকে নি। হ্যাঁ, ডাকো ডাকো। আরে ডাকো এই ওকে। ছেলে! হ্যাঁ, আমি। আরে হ্যাঁ হ্যাঁ, তোকেই ডাকছি, এদিকে আয়। হ্যাঁ, এসো 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 এসো। বাবা, কথা বলি না। দেখো, কাজ তো তোমাকে আমি দিয়ে দেবো। আমি তোমাকে খাইয়ে দাইয়ে 8,000 টাকা প্রতি মাসে দেবো। ঠিক আছে, হ্যাঁ। চলবে। এসো এসো, ঘরে এসো, এসো আগে। এসো এসো, কাজ তোমাকে দেখিয়ে দিচ্ছি, এসো এসো। ফেসে গেল মুরগিটা। রমেশ, তুই না হলে কি হবে? আমি তো মোহিত দিয়ে কাজ চালিয়ে নেব। এমনিতেও আমার টেস্ট বদলানোর স্বভাব আছে। এই মেয়েটা আসলে কি টেস্টের কথা বলছিল? এই সবকিছুকে একবারে প্রি প্ল্যান ষড়যন্ত্র ছিল, নাকি ওই মেয়েটা ওকে ঘরে ফাঁসানোর জন্য ঘরে জায়গা দিচ্ছিল, নাকি এটা কোনো নতুন ষড়যন্ত্রের তৈরি ছিল, যে ব্যাপারে ওই ছেলেটা কোনো আন্দাজা ছিল না? আর তার থেকেও বড় কথা, ওই ছেলেটা যে আগে থেকেই মেয়েটার ঘরে ছিল, সে রাতের মাঝেই ঘর ছেড়ে কেন চলে গেল? তাহলে সে এমন কি দেখে ফেলেছিল যে রাত বিরেতে তাকে ঘর থেকে চলে যেতে হয়েছিল, নিজের প্রাণ বাঁচাতে হলো? নমস্কার, আমার নাম শুভম দাস, আপনারা দেখছেন পিয়া ডিজিটাল বাংলা। চলুন তাহলে এগোই কাহিনীর পরের চরণে। মোহিত, হ্যাঁ, আসছি ম্যাডাম। হ্যাঁ, বলুন ম্যাডাম। মোহিত, তুমি জানো আমাদের এখানে একটা নিয়ম আছে, যে কোনো কাজ করার আগে চা খেয়ে নিতে হয়। তাহলে এক কাজ করো, প্রথমে চা খাও, তারপরে কাজ করো। কিন্তু আসলে আরে কিন্তু টিন্তু কিছু না, চা খাও। অ্যাকচুয়ালি আমি তোমার জন্য স্পেশাল চা বানিয়েছি। আমার জন্য? হ্যাঁ। কিন্তু আমার জন্য আপনাকে কিচেনে যাওয়ার কি দরকার ছিল? আপনি আওয়াজ লাগাতেন, আমি চলে আসতাম। আরে তাহলে স্পেশাল চায়ের মজাটা কি করে আসবে? আমি আরে ঠিক কিচ্ছু বুঝলাম না, তোমাকে বোঝার কোনো দরকার নেই, তুমি আগে চা খাও, পরে ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে। আরে খাও না। হ্যাঁ।
মোহিত, ভালো কাজ করছো তুমি। গুড। হ্যাঁ। আচ্ছা শোনো, আমার বাবা না কিছু বিজনেসের কাজের জন্য সুরত গেছে। তোমাকে এরকম তাড়াহুড়ো করে কাজ করতে হবে না, তুমি ভালো করে আস্তে ধীরে কাজ করো। কাজ যদি শেষ হয়ে যায় তাহলে তুমি কি করবে? আর আমার থেকে ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমার মালকিন নই, তোমার বন্ধু। হ্যাঁ, থ্যাংক ইউ। কোনো ব্যাপার না, চা খাও। ম্যাডাম, আমার মাথা ঘুরছে। এখন তুমি এরকম তাড়াহুড়ো করে কাজ করবে, গরুর মতো কাজ করবে, এতে শুধু মাথা ব্যথা না, শরীরও ব্যথা হয়ে যাবে। আহ, আহ। আহ। বাবু, এটা শুধু কাজের জন্য হয়নি, এটা তো আমার স্পেশাল চায়ের জন্য হয়েছে। আমার চায়ের জন্য ভালো ভালো লোকদের ঘাম ছুটে যায়, তো তুমি কোন ক্ষেতের মূলো? চলো এক কাজ করো, তুমি আরাম করো, আর আমি স্বর্গে ঘুরে আসি। ম্যাডাম, আমি আপনার বেডরুমে কি করে? টেনশন নিও না মোহিত, এখন তো আমাদের রোজ দেখা সাক্ষাৎ হবে এখানেই। আগে আরে, আমার কথার অর্থ হলো তুমি বাইরে অজ্ঞান হয়ে পড়েছিলে, তো আমি তোমাকে উঠিয়ে এখানে নিয়ে এসেছি, তোমার সেবা যত্ন করলাম। এখন তুমি ঠিক হয়ে গেছো তো? বলো তোমার শরীরটা এখন কেমন? হ্যাঁ, আগে এখন ঠিক আছে। আরে ঠিক কেন হবে না, এত সেবা যে করিয়েছো তুমি আমাকে দিয়ে, দেখো না একদম ঘেমে গেছি আমি। আচ্ছা একটা কাজ করো, আমি ফ্রেশ হয়ে আসি, তুমিও ফ্রেশ হয়ে যাও, আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি, ঠিক আছে? ম্যাডাম, হুম? এমনিতে জিজ্ঞেস তো করা উচিত নয়, কিন্তু চায়ে এমন কি ছিল যে আমি খাওয়া মাত্রই অজ্ঞান হয়ে গেলাম। কি? তুমি তুমি আমার উপর সন্দেহ করছো? আমার উপর? আমি তোমার এত সেবা যত্ন করলাম আর তুমি আমার উপর সন্দেহ করছো? আমি তোমাকে কখনো চাকর ভাবিনি, আমার বন্ধু ভেবেছি, আর তুমি আমাকে সন্দেহ করছো? এক কাজ করো, তুমি নিজের ব্যাগপত্র গোছো আর এখান থেকে বেরো। তোমার জন্য না
আমার এখানে কোনো কাজ নেই, ঠিক আছে? বেরো না, বেরো। না, ম্যাডাম, সরি, আমার এভাবে জিজ্ঞেস করা উচিত হয়নি। না, আমি আসলে এটা বলতে চাইনি কোথায় আপনি আর কোথায় আমি। আপনি তো আমার জন্য দেবী, আমার অন্নদাতা। এরপর আর কখনো হবে না। ভুল করে বলে ফেলেছি, আমায় ক্ষমা করে দিন প্লিজ। ঠিক আছে, কোনো ব্যাপার না। নিজের কাজ করো আর নিজের কাজে যাও। আমি ফ্রেশ হয়ে আসছি। আরে যাও না। আমাদের মতো ভদ্রলোকদের না তোমাদের মতো চাকরদের মাথা করে রাখা উচিত নয়। শালা, এক তো এইসব চাকরদের দেখভাল করো, আর আর আমাদের উপরে সন্দেহ করে। এত ইনসাল্ট! মোহিত, অনেক হয়ে গেছে কাজ। এই নাও চা খাও। জানো, আজ আরো স্পেশাল চা। আপনি রেখে দিন ম্যাডাম, আমি কাজ শেষ করেই চাটা খেয়ে নেব। তুমি কিন্তু আমার চায়ের ইনসাল্ট করছো। যদি চা খেতে হয় তো এক্ষুনি খাও, না হলে আমি আরে না যাচ্ছি। না ম্যাডাম, আপনার চা আমি কি করেই বা মানা করতে পারি। এই আমাকে নাও। দিন। এমন কি নেশায় যে প্রতিদিন অজ্ঞান হয়ে যায়, আজকে তো আমি খুঁজে বার করবই। হ্যাঁ মা, কেমন আছো? আমি ঠিক আছি মা। আরে আমার চিন্তা করো না মা, আমি যেখানে কাজ করি না ওই মালকিন খুব ভালো, আমারও খুব খেয়াল রাখে। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি মা। আচ্ছা মা, আমার অনেক কাজ আছে, আমি পরে কথা বলছি। মায়ের ফোন ছিল, আচ্ছা অনেকদিন পরে কথা হয়েছে। আচ্ছা, কোনো ব্যাপার না। চা খেয়ে নিয়েছো? হ্যাঁ। গুড। ম্যাডাম, আরে কি হলো? মাথা ঘুরছে। আচ্ছা, দাঁড়াও, আমি ডাক্তারকে ডেকে নিচ্ছি। আমার ফোন। ডাক্তার? মাই ফুট! তোমার ডাক্তার তো আমি। তোমায় কিভাবে সেবা করতে হবে, কোন ওষুধটা দিতে হবে সেটা আমি জানি। মোহিত, তুমি তুমি তো অজ্ঞান হয়ে গিয়েছিলে না? ম্যাডাম, যেটা আপনি ভাবছেন না, আমি আপনাকে বলছি, আসলে আমি চা খাইনি। ম্যাডাম, আমিও বিরক্ত ছিলাম। আসলে এই স্পেশাল চাটা কি আসলে, যেটা খেলেই আমি অজ্ঞান হয়ে যাই? আজকে জেনে ফেললাম আপনার এই স্পেশাল চায়ের রহস্য। মোহিত, তুমি 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 ভুল বুঝছো। আমাকে শুধু শুধু দোষ দিচ্ছ। আমি সেরকম কিছু না যেটা তুমি মিথ্যে বলবেন ভাবছো। না ম্যাডাম। এক্ষুনি আমি মালিককে বলছি
কিভাবে আপনি ওনার পিঠের পেছনে এরকম খারাপ কাজ করে বেড়ান। ফোন দিন আমার। নিজের লিমিটে থাকো, বুঝলে? যদি আমি নিজের লিমিটে চলে আসি না, তাহলে তুমি শুধু এই বাড়িতেই নয়, এই শহরেও তুমি থাকতে পারবে না, বুঝলে? এইসব করার আগে না একটা ভিডিও দেখাচ্ছি তোমাকে। এই দেখো, দেখে নিলে? যদি আমি এই ভিডিওটা আমার বাবাকে দেখাই আর বাবা পুলিশকে দেখায়, তাহলে তোমার না চামড়া ছিঁড়ে নেবে। না না ম্যাডাম, এরকম করবেন না, আমি বরবাদ হয়ে যাব। মাই দিব্যি, আমি এরকম কখনো করব না। আপনি যেরকম বলবেন আমি সেরকমই করব। হ্যাঁ, এসে গেছে না বুদ্ধি মাথায়। চলো, ভালো হলো যে সব কিছু তুই বুঝে নিয়েছিস। আমিও না চা খাইয়ে খাইয়ে ফেড আপ হয়ে গেছি। আমিও ফেড আপ হয়ে গিয়েছিলাম, আর তুইও ফেড আপ হয়ে গেছিস। আর আজ থেকে চায়ের সিস্টেম বন্ধ। এখন যা কিছুই হবে সব সজ্ঞানে হবে তোর, বুঝলি? যা আমি বলবো সেটা করবি তো? হ্যাঁ ম্যাডাম, আপনি যা বলবেন ঠিক সেটাই করব। কিন্তু আমায় ক্ষমা করে দিন ম্যাডাম। সাবাস, শুধু শুধু আমাকে রাগিয়ে দিস। চল, কাজ শুরু করো। আরে কি হলো, এখনো পর্যন্ত কোনো ভিডিও হলো নেই মাসে, ধান্দা কি করে চলবে? আরে একটু অপেক্ষা করো। এবার এমন ভিডিও শুট করেছি না, সেটা তুমি আজ পর্যন্ত দেখোনি, যেটা দেখে তুমি একদম পাগল হয়ে যাবে। আচ্ছা, আর মালামালও। বাহ, আরে তো তাতে ভিডিও সেন্ড করো না। প্রথমে টাকা তো পাঠাও, ভিডিও তো তুমি পেয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আমি পয়সা পাঠাচ্ছি, তুমি ভিডিও পাঠাও আমাকে। চলো, তুমি টাকা পাঠাও, আমি তোমাকে ভিডিও পাঠাচ্ছি। ওকে ঠিক আছে, বাই। বাই। কি হলো মোহিত, এত আর্জেন্ট কেন ডাকলি আমাকে? তুই সব কাজ বাজ ছেড়ে এসছি এখানে। কি করে বলি ইয়ার, কিছু বুঝতেই পারছি না। এত পারেশান কেন আছিস তুই? বল না, তুই এ শহরে একা নেই, আমি আছি তোর সাথে। বল না কি ব্যাপার? আচ্ছা, ভাই আমাকে বাঁচিয়ে নে, আমি এই দলদলে ফেসেই যাচ্ছি। আমাকে বাঁচিয়ে নে ভাই, প্লিজ কিছু কর। ওই মেয়েটা খুব মারাত্মক, যা কিছু করতে পারে। এখন আমি বুঝলাম আমার ভাই নন্দু কেন এখান থেকে কাজ ছেড়ে পালিয়ে গেল। তোর ভাই? হ্যাঁ, তোমার আগে আমার ভাই এখানে কাজ করতো, আর যে খেলা তোমার সাথে ওই মেয়েটি করছে না, সেই খেলা আমার ভাইয়ের সাথে করেছিল সে। তুই চিন্তা করিস না, এখন আমি এসে গেছি না, ব্যাস তুই দেখ, আমার কাছে একটা প্ল্যান আছে। ঠিক আছে ভাই। ওই হাফসি শয়তানকে আমি ঠান্ডা করে দেব। আমি যেভাবে বলবো তুই সেভাবে করবি, ঠিক আছে? আর দেখ ওর গেম কিভাবে বাজাবো আমি, ঠিক আছে? তুই যা। ঠিক আছে ভাই। তুই দেখ এখন তোর হবসের ভূত আমি কি করে নামাবো। তো কি লাগে আপনাকে, এই ছেলেটা ওই মেয়েটাকে সবক শেখাতে পারে? নিজের ভাই আর নিজের বন্ধুর কুকর্মর বদলা সে নিতে পারে নাকি? আপনাকে বলে দিয়ে কি মেয়ে কোনো আম মেয়ে নেই,
এই মেয়েটি খুবই চালু আর নিজেকে বাঁচাবার জন্য এক থেকে এক মিথ্যে সবুত তৈরি করে রাখে। আপনি আমাদের সাথে বজায় থাকুন আর দেখতে থাকুন আমাদের কাহিনী টুইস্ট। মোহিত, তোমাকে আমি কখন থেকে বলছি আমার বডি পেইন হচ্ছে, আমাকে মাসাজ করো। তুমি আমাকে ইগনোর করছো? আরে শুনছো না কেন? কানে কালা হয়ে গেছো নাকি? তুমি তুমি কে? বলা নেই কওয়া নেই, তোমার কাজ করার সাহস হলো কি করে? আগে আমি মোহিতের বন্ধু, আর আজ থেকে ওর জায়গা আমি এখানে কাজ করব। কেন? মোহিত কেন কাজ করবে না? আর ও কোথায় আছে? অ্যাকচুয়ালি ওর ঘরে কেউ সিরিয়াস হয়ে গেছে, এই জন্য না বলে এখান থেকে চলে গেছে। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি ওর প্রত্যেকটা কাজ করে দেবো। ব্যাস আপনি আমাকে বলে দিন কি 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 আমাকে করতে হবে। আচ্ছা ঠিক আছে, শোনো, আমাদের এখানে একটা নিয়ম আছে, যে আমাদের এখানে কাজ করে না, কাজ করার আগে চা খেতে হয়। আরে তো এতে কোনো বড় কথা আছে? আপনার মতো ভদ্র মেয়ের হাত থেকে চা আমাকে খেতে হবে, এটা তো খুবই ভালো কথা। আমি চা খাওয়ার জন্য রেডি আছি। আচ্ছা দাঁড়া, তুমি বসো এখানে, আমি চা নিয়ে আসছি। আরে আপনি কেন যাচ্ছেন? আমি বানিয়ে নিয়ে আসছি। আরে না না, তুমি তো এখন অতিথি, তুমি বসো, আমি চা বানিয়ে আনছি। আগে আগে ঠিক আছে। এই নাও চা খাও, তোমার জন্য স্পেশাল চা। ব্যাপারটা কি জানো, আমি না আমার চাকরকে চাকর না, বন্ধু ভাবি। চা খাও। এটা কি করলে তুমি? চা ফেলে দিলে? এমন আছে না ম্যাডাম জি, আমাকে আপনার এই নেশা চায়ের দরকার নেই। আপনি যে চাইছেন আমি আপনাকে বিনা চার জন্য দিতে পারি। আরে খুব অসভ্য তুমি। এক্ষুনি পুলিশকে ডাকছি। এত ভোলা সাজো না ম্যাডাম জি। মোহিত আমাকে সবকিছু বলে ফেলেছে, যে আপনাকে নাস্তার পরে জিসমের খিদে লাগে, আর ওই বেচারা মোহিত আপনার শরীরে খিদে তো মেটাতে পারলো না। কিন্তু এখন আপনি চিন্তা করবেন না, আমি আপনার সব ইচ্ছে পুরো করব। আচ্ছা, বেশ বুঝের মানুষ তো তুমি। হুম। এমনিতেও না আমার জোর জবরদস্তি করতে একদম ভালো লাগে না। আর কিন্তু কি করব, করতে হয়, ও বোঝেই না, মানেই না। এই জন্য আমাকে নেশাওয়ালা চা খাওয়াতে হয়। কিন্তু এখন আমি চলে এসেছি না, এই নেশা চায়ের কোনো দরকার নেই। আচ্ছা তাহলে চলো। হ্যাঁ চলো। মাথা খারাপ হয়ে গেল না? এনা সবাইকে আমি ডেকেছি তোমার স্বাগতের জন্য। আশ্চর্য হচ্ছে না কি তোমার সাথে প্রথমবার ধোকা হয়ে গেল? আমার ছোট ভাই তোমার এই হারকা থেকে তং হয়ে গেল আর এ ঘর ছেড়ে চলে গেল। সে তো মোহিতার হিম্মত হলো যে তোমার সত্যি আমাকে বললো, আর আমি বললাম তোমার বাবাকে। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, যখন হাজু আমাকে এর সত্যি কথা বললো না, তো আমার তো মাথা খারাপ হয়ে গেল। দেখুন না, যে মেয়েকে আমি এত প্রেম দিলাম, এত ভালোবাসা দিলাম, এর মা মরে গেছে এটাও আমি একে বলতে পারিনি। আর সেই মেয়ে আমার পিঠের পেছনে এ কাজ করছে সব। আমার ঘরে যত চাকর কাজ করতো
ওই সবার সাথে ইয়ে নোংরামি কাজ করেছে। আর শুধু এই নয়, ভিডিও বানায় আর তাদেরকে ব্ল্যাকমেলও করে। আচ্ছা ম্যাডাম, খুব শখ নাকি ভিডিও বানানো ধান্দা করেন? নিয়ে চলো বাবা, একে। বাবা আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও বাবা। চলুন। না না, থ্যাংক ইউ রাজু, তুমি সময় থাকতে আমার চোখ খুলে দিলে। এটা তো আমার কর্তব্য আঙ্কেল। বন্ধুরা, পরীক্ষা করে এটা জানা গেছে যে সবসময় ভুল পুরুষদের হয় না, অনেকবার মহিলারাও ততটাই অপরাধী হয়ে থাকে। আজকের এই কেসটা আমাদের এটা শেখায় যে কিভাবে চালাক মহিলারা গরিব ছেলেদের কিভাবে নিজের ভালোবাসার জালে ফাঁসিয়ে দেয় আর ব্ল্যাকমেল করে। সেই জন্য দরকার সাবধানী, জাগরুকতা আর সতর্ক থাকার। এরই সাথে আমরা আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।